আসসালামু আলাইকুম। আজকে আমি খোলাজা পিঠে বানিয়ে দেখাবো। আর ও খুব সহজে আটা গুঁড়ো করার ঝামেলা ছাড়াই, চালের গুঁড়ো ছাড়াই খোলাজা পিঠার রেসিপি খুব সহজে বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। এই রেসিপিটি একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি প্লাস করবেন। এখানে আমি 1 বাটি পরিমাণ চাল ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টার মতো। এবারে ওটাকে আমি এইভাবে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য একটু পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। ঠিক এইভাবে বাকি চালগুলো আমি সেমভাবে পেস্ট বানিয়ে নেব। এখন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। সবগুলো আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে এর সঙ্গে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা ডিমও দিয়ে দিতে পারেন। ডিমটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন, এবারে এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারের সঙ্গে আমি পানিও দিয়ে দিলাম, অল্প করে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এইভাবে আমি 1 গ্লাসের মতো পানি এর মধ্যে অ্যাড করে নেব ব্যাটার হিসাবে। আর ব্যাটারটা খুবই ঘনও হবে না, খুবই পাতলাও হবে না। অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট জন্য। 10 মিনিটের পরে আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি। ওর মধ্যে একটা পরিষ্কার কাপড় দিয়ে তেল এইভাবে ঘষে নিয়েছি। নিয়ে এইভাবে 1 চামচ করে ব্যাটার দিয়ে ঘুরিয়ে দিলে পিঠাটি রেডি হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখুন, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পিঠাটা। 1 চামচ করে দিয়ে এইভাবে, তেলও বেশি দেওয়া যাবে না, একদম সামান্য পরিমাণ তেল নিয়ে ঘষে দিতে হবে। আর এইভাবে 1 চামচ ব্যাটার দিয়ে তাওয়াটাকে ঘুরিয়ে দিতে হবে। আর তাওয়াটা নন স্টিক হতে হবে। আর দেখুন, সাইড দিয়ে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। এইভাবে সবগুলো পিঠা আমি ওইভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার রেডি হয়ে গেছে। দেখুন আর কতটা নরম সুন্দর হয়েছে। এইভাবে সকাল বিকালের নাস্তায় বা রাতে ব্রেকফাস্টে এই পিঠাটি বানিয়ে দেখবেন। সকাল দুপুর রাত যখন খুশি তখনই বানিয়ে খেয়ে নিতে পারবেন। খুবই ভালো লাগবে এইভাবে বানালে। আর একদম নরম সফট হয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।